টাঙ্গুয়ার হাওর বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট। সুবিশাল জলরাশি, হাওরের বুকে ছোট ছোট দ্বীপ আর কুলগেশে মেঘালয়ের চোখ জোড়ানো সুবিশাল পাহাড়, সাথে ঝর্ণার উপস্থিতি এই হাওরকে দিয়েছে অনন্য রূপ। জনপ্রিয় এই পর্যটন স্পটে আমরা 1 রাত 2 দিন থেকেছিলাম। আমরা কোথায় থেকেছিলাম, টাঙ্গুয়ার হাওরে কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি করেছিলাম, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। সবাইকে ভিডিওটি পুরো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল সিলেটে এত সুন্দর একটি দিন কাটানোর পর আজকে সকাল সকাল হোটেল থেকে বের হচ্ছি টাঙ্গুয়ার হাওরে যাওয়ার উদ্দেশ্যে। জানিয়ে রাখি, আমরা 1 রাত 2 দিন হাউস বোটেই থাকবো। সিলেট থেকে প্রায় 63 কিলোমিটার দূরে সুনামগঞ্জের তাহিরপুরের একটি ঘাটে আমাদের হাউস বোট অপেক্ষা করছে। সকাল 9টার মধ্যে আমাদেরকে হাউস বোটে গিয়ে উঠতে হবে, তাই আমরা সকাল সকাল বের হয়ে বাস উঠে পড়লাম। যাওয়ার পথে এই বিশাল জলরাশি দেখে বুঝতে দেরি নেই আমরা সুনামগঞ্জে ঢুকে পড়েছি। আমরা সুনামগঞ্জ সদরে গাড়ি থেকে নামি। এখান থেকে ঘাটের দূরত্ব 4 মিনিটের হাঁটার পথ, কিন্তু না চিনে 1 মিনিট অটো রিক্সায় চললাম। গাড়ি থেকে নেমে নিজেকে আম্বানি মনে হলো, আর আমার বন্ধুদের মনে হলো স্যামসাং, টাটা, বিল গেটস, ইলন মাস্ক। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে আসছি মল্লিকপুর বৈঠাখালী ঘাটে। এখান থেকে আমরা এখন হাউস বোট উঠবো। আমাদের হাউস বোটটা খুঁজতেছি আমরা। আমাদের হাউস বোটের নাম ছিল মাস্তুল। যথেষ্ট সুন্দর পরিপাটি ছিল আমাদের হাউস বোটটি। চট্টগ্রামে থাকা অবস্থায় আমরা হাউস বোটে রুম বুক করি। হাউস বোটে ঢুকার পরপরই আমরা আমাদের রুমে চলে যাই। কিছুক্ষণের মধ্যে দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্কস। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসছে। এটা কি ওয়েলকাম ড্রিঙ্কস? সাথে কোনো বিস্কুট পাবো? যাই হোক, শরবতটা ভালো ছিল। শরবতটা খেতে খেতে আমরা আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দেওয়ার এক ফাঁকে মনে পড়লো সকালে এখন পর্যন্ত নাস্তা করা হয়নি। নাস্তা করার জন্য এখন যাচ্ছি ছাদে। আমরা নাস্তা করার জন্য উপরে চলে আসলাম। ব্রিজ সহ এই ভিউগুলো উপভোগ করতে করতে চলে আসা আমাদের সকালের নাস্তা। আমাদের সকালের নাস্তাতে এই খাবারগুলো ছিল। এই খাবারগুলো বেশ মজার ছিল। সকালে নাস্তা করার পর আমরা চলে যাই আমাদের রুমে। এখানে হাউস বোটটিও ছেড়ে দিয়েছে। আমরা বাইরের এই অসাধারণ দৃশ্যগুলো দেখতে পাচ্ছিলাম। আজকে আমাদের প্রথম যাত্রা টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার। ঘন্টাখানেক পর আমাদেরকে দেওয়া হয় আনারস। এই সময় এটি খেতে বেশ ভালোই লেগেছে। দুপুর 12:30টার দিকে নৌকা নিয়ে বের হয়ে পড়লাম ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এরিয়াটা বেশ জনপ্রিয়। হাউস বোট থেকে নৌকায় করে পৌঁছাতে 5-6 মিনিট মতো লাগে। আমরা ওখানে পৌঁছানোর পর ইচ্ছে মতো পানিতে লাফালাফি করেছি। পানিতে নামার পর আমার সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে গেল। আমরা ইচ্ছে মতো লাফালাফি করেছি, ইচ্ছে মতো সাঁতার কেটেছি। ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরো টাঙ্গুয়ার হাওরের ভিউটা দেখেছি। এখন আবার ফিরে যাচ্ছি হাউস বোটে। হাউস বোটে এসে দুপুরের খাবার খাওয়ার জন্য চলে গেলাম রুফটপে। এখানে খাবারের আয়োজনটা বেশ গোছালো ছিল। ওরা নিজেরাই খাবার বেড়ে দিচ্ছিলেন। এটা হচ্ছে দুপুরের খাবার। খাবারের টেস্টটা ছিল অসাধারণ। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমাদের যাত্রা এখন নীলান্দ্রি লেক ও লাকমাচড়া ঝর্ণা। আমরা বিকেলটা ওখানে কাটাবো। মেঘালয়ের কোলগেশে এই স্পটগুলোর অবস্থান। আমরা এখন ওখানেই যাচ্ছি। তো হাউস বোট থেকে নামলাম। আমরা এখন যাব নীলান্দ্রি লেক আর একটা ঝর্ণাতে। বন্ধু তো দোয়ান। এই হলো নীলেন্দ্রি লেক যাওয়ার রাস্তার অবস্থা। এই অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন তেমন চোখে পড়েনি। এ হচ্ছে নীলেন্দ্রি লেকের ভিউ। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এই জায়গাটি খুব সুন্দর। আমি লেকের পাড়ে বসে বেশ কিছুক্ষণ জায়গাটি উপভোগ করেছি। এখানে স্থানীয়রা রাইড শেয়ার করেন। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে তাদের সাহায্য নিতে হয়। আমরা বাইকে করে এখন যাচ্ছি আরেকটা পর্যটন স্পট লাকমাচড়া ঝর্ণাতে। বাইকে করে নীলেন্দ্রি লেক থেকে লাকমাচড়া ঝর্ণায় যেতে 6-7 মিনিট মতো লাগে। লাকমাচড়া ঝর্ণা জায়গাটিও সুন্দর অনেক। মেঘালয়ের একদম কুলগেশের অবস্থান। আমরা জায়গাটিতে ঘোরাঘুরির পর সন্ধ্যায় আমাদের হাউস বোটে ফিরে আসি। এসে নুডলস আর চা দিয়ে নাস্তা করার পর ভাবলাম গান গেয়ে নিজেদের মতো করে সময় কাটাই। এদিকে রাতে খাবারের আয়োজন চলছে। খাবারগুলো এতটাই লোভনীয় ছিল যে আমরা খাবারের অপেক্ষা করতাম। এটা হচ্ছে আমাদের রাতের খাবার। আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। এই খাবারগুলো স্বাদ ছিল অতুলনীয়। খাবার শেষে এই মিষ্টিটা খেয়েছিলাম। খাওয়ার শেষে গানের আসর বসেছিল। এই সময়টা এতটাই সুন্দর ছিল যা বলে বোঝানো যাবে না। টাঙ্গুয়ার হাওরের শেষ দিনটি ছিল আরো উপভোগ্য। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আপনাদেরকে আমার অভিজ্ঞতা শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে টাঙ্গুয়ার হাওরের শেষ দিনটি নিয়ে পরের ব্লগে।